আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর তা হলো ছোট্ট আনারস। আমি ছোট ছোট কিছু কাজ প্রথমে শেয়ার করা শুরু করব, এরপরে আবার আগের মতো বড় বড় কাজ নিয়ে হাজির হব। যেহেতু অনেক দিনের একটা গ্যাপ হয়েছে, সেহেতু অবশ্যই একটু কামব্যাক করতে সময় লাগবে। আশা করছি আপনারা আগের মতোই আমাকে ভালোবাসবেন আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। এই আনারস তৈরি করতে সামান্য কিছু পুঁতি লেগেছে, 5 গ্রামের মতো লেগেছে সবুজ কালার, আর 10 গ্রাম লেগেছে কমলা কালার। আমি এখানে 6 নাম্বার পুঁতি নিয়েছি আর 50 নাম্বার রক্সদা। প্রথমেই একটি রক্সদার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিয়ে একটি চারের ফুল করে নিলাম। এরপরে দুটি রক্সদার মধ্যে দেখুন একটি একটি করে পুঁতি ভরলাম। এখন একটি পুঁতি নেব, নেওয়ার পরে আমি দুটি সুতা একসাথে করে নিয়ে গিট দিয়ে দেব। গিট দিলে চারের ফুল হয়ে যাবে। এখানে আমি দুটি চারের ফুল এখানে করে নিলাম, মানে একটা লাইন কমপ্লিট। সুতাটা এক সাইডে চলে আসছে দেখুন। এবার আমি এক সাইড থেকে যে কোনো একটি এই পুঁতিটার মধ্যে একটি রক সুতা এভাবে ঢুকিয়ে নেব। এবার দেখুন দুটি রক সুতা দুই দিকে হয়ে গেছে। এবার আবার একটি চারের ফুল করব, সেই জন্য ডান হাতের রক সুতার মধ্যে আমি 3টি কমলা কালার পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পরে 3 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল কমপ্লিট করে নেব। ব্যাস, চারের ফুল কমপ্লিট করা হয়ে গেছে। এবার চলে যাব উপরে গিয়ে উপর থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন দেখেন রক্সতার মধ্যে দুটি পুঁতি আছে, দুই পাশ থেকে দুটি পুঁতি থাকার পরে ডান হাতের মধ্যে আমি দুটি পুঁতি ভরলাম। ভরার পর আমি ক্রস করে দেব। এতে করে আরও একটি ফুল কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে একটি স্কোয়ার শেপ তৈরি হয়েছে। এটা হলো আনারসের তলানির অংশ। আপনারা যদি এমন আরেকটু বড় পুঁতি দিয়ে করেন তাহলে আনারসটা আরেকটু বড় হবে, আর এটার করার কারণ হলো এটাতে আপনারা চাবির যে ছড়াগুলো আছে এগুলো বানিয়ে নিতে পারেন। এবার আমি যে পুঁতিটি দিয়ে ক্রস করেছি সেই পুঁতিটিকে কমন ধরে ডান হাতের রক্সতার মধ্যে প্রথমে দুটি কমলা, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিচ্ছি। ঘর ক্রস করে দিয়ে আমি এবার এপাশ থেকে দেখুন 5 ফুল করে নিলাম। আবার সামনের দিক থেকে যে পুঁতিটি আসছে এই পুঁতিটি বাম হাতের রক্স দিয়ে কমন নিয়ে নিলাম। এখন প্রথমে একটি 5 ফুল করেছি, এবার 5 ফুল করব। রক্সতায় দুটি পুঁতি আছে। এবার ডান হাতের রক্সতায় প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা কালার পুঁতি ভরবো, মানে টোটাল 3টি পুঁতি। আর দুটি পুঁতি রক্সতায় আছে, তাহলে টোটাল হলো 5টি পুঁতি, মানে এক কমনে 5 ফুল। দুটি কমপ্লিট হয়ে গেল। চারপাশে দেখুন আমার কিন্তু চারপাশে দুটি করে পুঁতি আছে। এই চারপাশে দুটি দুটি করে যে পুঁতি আছে, টোটাল এখানে 8টি পুঁতি আছে। এই 8টি পুঁতির মধ্যে আমি টোটাল 8টি 5 ফুল করে নেব। এই যে এবার দেখুন আমি পাশ ঘুরিয়ে নিচ্ছি, অপর পাশে চলে যাচ্ছি। এখানে গিয়ে আবার সে একটি পুঁতি কমন নিচ্ছি। ডান হাতের রক্সতার মধ্যে প্রথমে একটি গোলাপি, তারপর একটি সুতা, তারপর একটি গোলাপি, 3টি পুঁতি ভরবো। ভরার পর 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। ব্যাস, হয়ে গেল এক কমনে 5 ফুল। ঠিক এভাবে করে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে এই যে লাইনটি আছে এই লাইনটি কমপ্লিট করব। এক কমনে 5 ফুল, এক কমনে 5 ফুল, এভাবে করে কমপ্লিট করার ফলে এখানে গোল হয়ে যাবে। তলানির যে অংশটুকু আছে সেটা হয়ে যাবে স্কোয়ার, আর উপরে গোল হয়ে উপরে উঠবে। এই যে দেখুন আবারও একটি পুঁতি কমন নিয়েছি। রক্সতার মধ্যে প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা কালার পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করছি। এভাবে করে আমি সবগুলো ঘর কমপ্লিট করে নেব। সবগুলো ঘর বা ফুল, অনেকেই ফুল চিনে অনেকেই ঘর চিনে, তাই আমি দুটি বলে দিচ্ছি। এবার এমন করে আমি এই দেখুন ক্রস করে এই যে এই দুটি পুঁতি দেখুন নিচের যে পুঁতিটি আছে এই পুঁতিটি প্রথমে কমন নিলাম। প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিলাম। এখন দেখেন রক্সতার মধ্যে 3টি পুঁতি আছে। 5 ফুল করার জন্য আর লাগবে দুটি পুঁতি। সেই জন্য আমি প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ কালার পুঁতি ভরবো। সবসময় এই জায়গাটা খেয়াল রাখবেন, প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ কালার পুঁতি ভরবেন, তাহলে এই জায়গাটা পারফেক্ট হবে। আর অবশ্যই ডান হাতের রক্সতায় ভরতে হবে, তাহলে এই সবুজ কালার পুঁতিটি একটা ঘর পরপর হবে, মানে একটা কমলা একটা সবুজ, একটা কমলা একটা সবুজ, এভাবে হবে। এবার আমি এখান থেকে দুটি পুঁতি কমন নেব, যে কোনো দুটি পুঁতি কমন নিলেই হয়ে যাবে।
যে কোনো দুটি পুঁতি বলতে দুটি ফুল থেকে দুটি পুঁতি হতে হবে। এখানে প্রতিটি ফুলের মধ্যে দুটি করে পুঁতি আছে, একটা ফুল থেকে দুটি পুঁতি কমন নেওয়া যাবে না, অবশ্যই দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিতে হবে। দেখুন আমি দুই পাশ থেকে মানে দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এবার আমি দুই কমনে 6 ফুল করব। সেই জন্য প্রথমেই দুটি কমলা কালার, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা কালার, টোটাল 4টি পুঁতি ভরে নিয়ে 4 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6 ফুল করে নেব। এই লাইনটি হবে দুই কমনে 6 ফুল। আগের মতোই সব কিছু হবে, শুধুমাত্র কমন চেঞ্জ হবে। আগে আমি 1 কমনে 5 ফুল করেছি, এবার 2 কমনে 6 ফুল করব, কিন্তু পুঁতির পরিমাণ এখন একই থাকবে। দেখুন সামনের দিক থেকে আমি ডান হাতের রক্সতা দিয়ে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দুটি পুঁতি কমন নিলাম আর রক্সতে একটি পুঁতি আছে, তাহলে 3টি পুঁতি 6 ফুল করার জন্য লাগবে আর 3টি পুঁতি। সেই জন্য প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা। যেটা আমি আগেই বলেছিলাম যে আগের লাইনে আমি যেভাবে করেছি এই জায়গায় এমনই হবে, মানে 3টি করেই পুঁতি হবে। দেখুন ঘর ক্রস করে দিলাম 3 নাম্বার পুঁতিটি দিয়ে, ব্যাস কমপ্লিট। আবার আমি সামনের দিকে চলে যাব, গিয়ে আবার ডান হাতের রক্সতা দিয়ে দুটি পুঁতি কমন নেব, তাহলে রক্সতা আসবে টোটাল 3টি পুঁতি। অলরেডি একটা পুঁতি আছে আর দুটি পুঁতি কমন নিলাম, তাহলে হলো 3টি। এবার আমি আর 3টি পুঁতি বাম হাতের রক্সতা ভরে নেব। প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা নেওয়ার পরে আমি ঘর ক্রস করে দিচ্ছি। এবার আমি চলে যাব পরবর্তী দুটি ফুলে যায় এভাবে একইভাবে পুরো লাইনটি কমপ্লিট করে ফেলবো। একদম লাস্টে চলে আসছি, আসার পর লাস্টে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। প্রথম যে ফুল করেছিলাম তার প্রথম পুঁতিটি কমন নিয়ে নিলাম, তাহলে রক্সতে চলে আসলো 4টি পুঁতি। এবার আমি 6 ফুল করার জন্য আর দুটি পুঁতি নেব। প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ, যেটা আমি আগের লাইনে করেছি ঠিক সেমভাবে। প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিচ্ছি সবুজ কালার পুঁতিটি দিয়ে। আপনারা চাইলে এখানে গিটটাও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু আগে গিট দিয়েছি, মানে 3 থেকে 4টি ঘর পর পর আমি গিট দিই, যার ফলে কাজগুলো অনেক বেশি মজবুত হয়। দেখুন আবারও আমি দুটি পুঁতি কমন নিচ্ছি দুটি ফুল থেকে, দুই দিকে দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়ে ঠিক সেম টু সেমভাবে আরও একটি সয়েল লাইন করব। মাত্র যে লাইনটি করেছি সেই লাইনটি, মানে দুটি পুঁতি কমন নিয়ে রক্সতার মধ্যে প্রথমে দুটি কমলা, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা কালার পুঁতি ভরবো, তারপরে কমলা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। ব্যাস 6 ফুল করা হয়ে গেল। এবার চলে যাব পরবর্তী দুটি ফুলে গিয়ে দুটি পুঁতি কমন নেব। নেওয়ার পরে ঠিক সেমভাবে আগের লাইনের মতোই 3টি পুঁতি রক্সতে ভরবো। প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ, তারপর একটি কমলা ভরে কমলা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। ব্যাস হয়ে গেল। এভাবে করে এই লাইনটা আমি কমপ্লিট করে নেব। 2 কমনে 6 ফুল। দেখুন লাস্টে চলে আসছি, আসার পর লাস্টে দুটি পুঁতি কমন নেব। প্রথম যে ফুলটি করেছিলাম তার থেকে প্রথম পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি, তাহলে হলো এখানে 4টে পুঁতি রক্সতায়। 6 ফুল করতে আর দুটি পুঁতি লাগবে, সেই জন্য রক্সতার মধ্যে বাম হাতের রক্সতার মধ্যে প্রথমে একটি কমলা, তারপর একটি সবুজ কালার পুঁতি ভরে সবুজ কালার পুঁতিটি দিয়ে কমপ্লিট করব। ব্যাস হয়ে গেল এই লাইনটি। এবার চলে যাব আমি পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমি আবারও দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিলাম। এবার আমি মুখের অংশ করব। এবার আমি করব 2 কমনে 5 ফুল। দুটি ফুল অলরেডি কমন নিয়েছি, এবার 3টি কমলা কালার পুঁতি রক্সতে ভরে নিয়ে 3 নম্বর পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে ফেলবো, তাহলে হয়ে গেল 2 কমনে 5 ফুল। এবার আমি আবার সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব, আর অলরেডি রক্সতার মধ্যে একটি পুঁতি আছে আর দুটি পুঁতি কমন নিলাম, তাহলে হবে টোটাল 3টি পুঁতি। 3টি পুঁতি যেহেতু অলরেডি সুতার মধ্যে আছে, সেহেতু আমি এইবার রক্সতার মধ্যে দুটি কমলা কালার পুঁতি ভরবো, তারপরে কমলা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দেব। আবারও আমি সামনের দিকে চলে যাব, গিয়ে দুটি পুঁতি কমন নেব। দুটি পুঁতি কমন নেওয়ার পর রক্সতার মধ্যে থাকবে 3টি পুঁতি, আর দুটি পুঁতি ডান হাতের রক্সতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দেব। ব্যাস হয়ে গেল 5 ফুল। এভাবে করে আমি 2 কমনে 5 ফুল করে এই যে লাইনটি দেখছেন, এই সম্পূর্ণ লাইনটি আমি কমপ্লিট করে ফেলবো। দেখুন আমি একদম লাস্টে চলে আসছি, লাস্টে আসার পর লাস্টে দুটি পুঁতি কমন নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে প্রথম পুঁতিটি কমন নিলাম। আগে যেভাবে করেছি লাইনগুলো ঠিক সেম টু সেমভাবে এই জায়গাটা আবার করতে হবে, কিন্তু এবার আমি একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করব। যেহেতু এখানে রক্সতার 4টি পুঁতি ছিল, সেহেতু আরেকটি পুঁতি নিলেই কিন্তু হয়ে যেত।
এবার একদম লাস্টের লাইনে চলে আসছি। আসার পরে আমি দুটি পুঁতি কমন নিলাম। দুটি পুঁতি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরবো, তারপর 3 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে ফেলবো। হ্যাঁ, এগুলো 2 কমনে 5-এর ফুল। আবারও আমি 2 কমনে 5-এর ফুল করে এই লাইনটা কমপ্লিট করব। সেজন্য পরের যে দুটি পুঁতি আছে এই দুটি পুঁতি কমন নিয়ে আমি সেম টু সেম ভাবে যেটা বলেছিলাম যে 2 কমনে 5-এর ফুল করব ওভাবে করে নিয়েছি। তারপরে উপরে একদম মুখের মধ্যে থাকে 4টি পুঁতি, সেই 4টি পুঁতি থেকে একটি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে টোটাল 7টি পুঁতি ভরলাম। 6টি পুঁতি ভরে নিয়ে 6টি পুঁতি ভরে নিয়ে 6 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে নিলাম। এবার আমি পরবর্তী পুঁতিটি কমন নিলাম। এবার রক সুতার মধ্যে 5টি পুঁতি ভরবো। 5টি পুঁতি ভরার পর 5 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব, মানে আবারও একটি 7-এর ফুল। আবার আমি একটি পুঁতি কমন নিয়ে নিলাম। একটি পুঁতি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে আবারও আমি 5টি পুঁতি ভরবো এবং 5 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে ফেলবো। এখানে দেখুন আমি টোটাল 3টি 1 কমনে 7-এর ফুল করে নিয়েছি। এবার আমি চলে যাব একদম লাস্টে যাওয়ার পর লাস্টের পুঁতিটি কমন নিলাম। প্রথম যে ফুল করেছিলাম সেখান থেকে প্রথম পুঁতিটি কমন নিলাম। দেখুন এখানে 3টি হয়ে গেছে। আমি আর 4টি পুঁতি রক সুতায় ভরবো, ভরে ঘর ক্রস করে দেব, মানে এখানে 1 কমনে 7-এর ফুল করতে হবে। এটা হলো পাতা। আপনারা পাতাটা আপনাদের নিজের ইচ্ছে মতো করতে পারেন। দেখতে কিন্তু আপনাদের যতটাই যেভাবেই করেন, লম্বা করে করেন বা আপনারা এখানে আনারসের পাতা লাগান, সম্পূর্ণই কিন্তু আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমি যেহেতু এখানে চাবি ছড়া হিসেবে মানে কি রিং হিসেবে ব্যবহার করব, সেটা আমি ছোট্ট করে বানিয়ে নিয়েছি। দেখুন একদম ছোট্ট এবং সিম্পলভাবে বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।